নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু খুব ফেমাস একটা রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খেতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাই। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমি বাঁধাকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বাঁধাকপির মধ্যে জল দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। কপির মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। একটা পোনা মাছের মাথাকে দুটো ভাগ করে নিয়েছি। মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মাছের গায়ে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি। কপিটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু জলটা ছেঁকে নিচ্ছি। কপির জলটা ছেঁকে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইয়ের গায়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছটা গরম তেলে দিয়ে দিচ্ছি। মাছটা লাল করে ভেজে নিতে হবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছের মাথাটা লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হাফ ভাজা হলে এর মধ্যে ডুমো করে কাটা মাঝারি সাইজে 3টে আলু কুচনো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভেজে নেওয়ার পর দুটো ছোট ছোট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিছু মশলা অ্যাড করছি। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এবার মশলাটা আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কপিটা ঢাকা দিয়ে এভাবে কষিয়ে নেব। বাঁধাকপি ও আলুটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আলুটা যাতে সেদ্ধ হয় সেজন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট কুক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে নিচ্ছি। এখন ভেঙে নেওয়া মাছের মাথাটা কপির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু নুনটা চেক করে দিয়ে দেবেন। আরও ঢাকা দিয়ে 2-3 মিনিট কুক করে নেব। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।